আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, আজকে ছোট্ট একটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মন্ত্রটির সাহায্যে জিন ভূত আপনি সরাতে পারবেন। যদি হাওয়া বাতাস লেগে থাকে বা জিন ভূতে আক্রমণ হয়ে থাকে, সেগুলো কিন্তু আপনি সারাতে পারবেন। কিভাবে সারাবেন সেটাও আমি বলবো, ভিডিওটি স্কিপ করবেন না। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন। কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি, আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। সর্বপ্রথম এই মন্ত্রটি আগে আপনারা দেখে নেন, একবার আমি পড়ে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেন। মন্ত্রটি হচ্ছে, হরে কৃষ্ণ হরে রাম, রঘুপতি রঘুরাম, পতিত পার্বণ দেবীরূপ করে রাম, শক্তিতে মহান প্রবং তবং তপং কতি মা শক্তি দেবী মহামতি। এই বিদ্যাটি দিয়ে আপনারা কিন্তু জিনভূত ছাড়াতে পারবেন। কিভাবে ছাড়াবেন সেটাও আমি বলবো, ভিডিওটি স্কিপ করবেন না। যদি দেখেন কারোর ওপর জিন আক্রমণ করেছে বা কোনো ভূত পেট নিয়ে আক্রমণ করেছে বা কোনো হাওয়া বাতাস লেগেছে, সেই ক্ষেত্রে আপনি রোগীকে আপনার সামনে বসাবেন, বসিয়ে এই মন্ত্রটি এক নিঃশ্বাসে 3 বার পড়বেন, একটা ফু দিবেন, আবার 3 বার পড়বেন, আরেকটা ফু দিবেন। এইভাবে আপনারা 7 বার পরে 3 7 21 বার পড়া হবে মন্ত্রটি, আর 7টা ফু দিবেন। 3 বার করে পরে একটা করে ফু, লাস্টে 2টা ফু ফাঁকা দিয়ে দিবেন। দেখবেন জিন ভূত যদি লেগে থাকে তাহলে কিন্তু ভালো হয়ে যাবে। এই যে এখানে দেখেন, বিধিটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই মন্ত্রটি 3 বার পাঠ করে শরীরে ফু দিলে ভূত চলে যাবে। ঠিক আছে? এটা কোনো বানানো বিদ্যা না, এটা আদি যুগের পুরাতন কিতাব থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পারতেছেন, আপনারা করে দেখেন, আশা করি ভালো ফল পাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।